টাঙ্গাইলের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সেখানে ৮টি আসনে মোট ১,০৬৩টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহে ভোটাররা। আরও জানাচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে ৮টি নির্বাচনী আসন গঠন করা হয়েছে। আর এই ৮টি নির্বাচনী আসনের নির্বাচন সম্পন্ন করতে যে সকল নির্বাচনী কার্যক্রম রয়েছে তা আপনাদের আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে যত রকম কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে প্রশাসন সম্পন্ন করছেন। আপনাদের যদি আরেকটি বিষয় দেখাই, যে যারা নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে আনসার বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছেন তারা যারা দায়িত্ব পালন করবেন তারা কিন্তু স্ব উপজেলায় গিয়ে তাদের নির্বাচনের দায়িত্ব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বুঝে নিচ্ছেন, তাদের ব্যালট বক্সগুলো বুঝে নিচ্ছেন, তাদের দায়িত্ব কি সেটাও কিন্তু তারা বুঝে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে উপজেলায় এসে যার যার কেন্দ্র সম্পর্কে অবহিত করছেন তাদেরকে, এবং তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই দায়িত্ব বুঝে নেওয়ার পর তারা স্ব কেন্দ্রে যাবেন। আমি সেই সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখেন, এইবার নির্বাচন উপলক্ষে এই ৮টি সংসদীয় আসনে যে সকল ভোটাররা ভোট প্রয়োগ করবেন তাদের মধ্যে এবার মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৩,৩৪,১৯৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬,৭১,৩৫১ জন, নারী ভোটার রয়েছে ১৬,৬২,৮২২ জন। এই সকল ভোটারদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র ২৫ জন। এই সকল ভোটাররা তারা সকাল থেকে নির্বিঘ্নেই ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোট প্রদান করতে পারবেন বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলার যে সিনিয়র নির্বাচন কর্মকর্তা।